সঞ্জয় যখন হারিয়ে গিয়েছিল তখন বাবা ভোলানাথই সঞ্জয়কে আশ্রয় দিয়েছিল। বাবা ভোলানাথের কৃপা আছে সঞ্জয়ের মাথার উপরে। বাবা ভোলানাথই সঞ্জয়কে রক্ষা করেছিল সেদিন। আমার ভাইয়ের মতো অনেক ভাই বোন রাস্তাঘাটে আছে, তো আমার যদি কোনোদিন সামর্থ্য হয় আমি সেই ভাই বোনকে আমার ভাইয়ের মতো যত্ন করে খাওয়াবো। সঞ্জয় চাইছে তো ঠাকুর ঘরে নিয়েই আসি, তো দেখি আমি কোথায় রাখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথের জয়। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আমি এদিকে বাসন টাসন সব নামিয়েছি, মেজে ধুয়ে গুছিয়ে নেব। আর সঞ্জয় গেছে স্নান করতে, ও স্নান করে চলে আসবে। সকাল থেকে যদিও অনেকবার হয়ে গেছে, এখনও দাদা একটু ভালো করে স্নান করিয়ে দেবে, দিয়ে ও সঙ্গে সঙ্গে চলে আসবে পুজো দিতে। ও তো বাবা ভোলানাথের খুব প্রিয় ভক্ত, বাবা ভোলানাথকে খুব ভালোবাসে, পুজো দিতে খুব ভালোবাসে। বাবার মাথায় জল ঢালতেও আপনারা দেখেছেন তো, বাবার মাথায় জল ঢালতেও ও খুব ভালোবাসে। তো ওকে দিয়ে পুজোটা দেওয়াবো, তো আমি এদিকে গুছিয়ে নিই। ও এলেই তো আবার এটা ওটা ধরবে, ওই জন্য আমি এগুলো গুছিয়ে নিই, তারপর সন্ধ্যায় আসলে সুন্দর করে পুজো দেবো। আমি বাসনগুলো ভিমবার দিয়ে মেজে নিয়েছি, এবার ধুয়ে নিই, ধুয়ে জল ভরে নিই। আমি বাইরের ছাদেই ঠাকুরের কাজকর্ম সব করি, এখান থেকে জল টল সব নিয়ে নিই। আজকে প্রচণ্ড রোদ্দুর, আজকে কালকেও সেরকম বৃষ্টি হয়নি, আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, খুব রোদ দিচ্ছে। অনেকদিন তো টানা বৃষ্টি হলো, এখন একটু রোদ্দুরটা ভালোও লাগছে, কিন্তু রোদ্দুরটা খুব কড়া রোদ্দুর। তো আমার কলপারে রোদ্দুর চলে এসছে, রোদ্দুরের মধ্যে বসে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে গাছে কিছু ফুল আছে, ফুলগুলো তুলবো। ছাদের গাছে তো ওই জন্য আমার সকালবেলা ফুলটা তোলা লাগে না, আমি চান দান করে পুজো দেওয়ার সময় ফুলগুলো তুলতে পারি, কিছু কেউ নেয় না। নিচের গাছ হলে কি হয়, ভোরবেলা তুলতে হতো। আগে আমাদের নিচের গাছ ছিল, নিচে অনেকগুলো গাছ ছিল, শিউলি ফুলের গাছ এখনও আছে। তো আমার শাশুড়ি মা ভোরবেলা উঠে সেই ফুল নিয়ে আসতো, কারণ নিচে থাকলে মানুষ নিয়ে যায়। আর উপরে তো কোনো অসুবিধা নেই, কেউ উঠতে পারে না, নিতে পারে না। তো আমি যখন পুজো দিই, চান দান করে পুরো পুজো দেওয়ার সময় গাছ থেকে টাটকা ফুল তুলে আমি পুজো দিই। যাই হোক, কিছু গাছ আছে ঠাকুর, মানে কিছু ফুল গাছ আছে যেটা আমার প্রতিদিনের টুকটাক পুজো হয়ে যায়। সব দিন তো আমার ফুল আনা হয় না, আমাদের ফুল আনতে গেলে একটু দূরে যেতে হয়, সব দিন আনা হয় না। বৃহস্পতিবার, সোমবার এই দিনগুলোতে নিয়ে আসি, আর অন্য দিনগুলো আমি গাছ থেকে তুলে তুলেই পুজোটা দিই। তো যাই, আমার বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার আমি ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে যাব, তারপর সঞ্জয়কে ডাক দেবো। এই দেখুন আমাদের কত সুন্দর ফুল ফুটেছে, দেখুন গাছে। এই নয়নতারা ফুলগুলো প্রচুর ফোটে, একটা একটা গাছে অনেক নয়নতারা ফুল ফোটে। এগুলোও পুজো দিতে বেশ ভালোই লাগে। দেখুন কত সুন্দর কালার, ফুলের কালারটাই সুন্দর, বেগুনি বেগুনি কালার, মাঝখানটা এরকম বেশ বড় বড় ফুলগুলো হয়। এই যে এই নয়নতারা গাছ অনেকগুলো আমার ছাদে আছে, অনেক ফুল হয়। তো সেই ফুল দিয়ে আমি মানে প্রত্যেকটা দিন পুজো দিই। আরও দেখি এবার তো শীতকাল সামনে, অনেকগুলো ফুল গাছ ভাবছি যে লাগাবো। এই ফুলটাও বেশ ভালো হয়, এর দুটো গাছ লাগানো আছে, অনেকগুলো করে ফুল হয়। এখন আর হয় না, এখন কমে গেছে। এই গাছটাতে অনেক ফুল দিয়েছে, এখন আর নেই, এখন দুই একটা ফোটে। এখন বর্ষাকাল তো, এখন দেখছি নয়নতারা ফুলগুলো প্রচুর ফুটছে। গাছ থেকে টাটকা ফুল তুলে পুজো দিতে এর একটা মজাই আলাদা, খুব ভালো লাগে, ঠাকুর ঘরে দিতেও ভালো লাগে। আমি সেভাবে ফুল গাছের যত্ন নিতে পারি না, ঘরে রান্না বান্না করে কাজকর্ম করে আর হয়ে ওঠে না। আগে অনেক ফুল গাছ লাগাতাম, টপ টপ কিনে নতুন নতুন করে ফুল গাছ লাগাতাম, তখন খুব সুন্দর ফুল হতো। এখন এই টপগুলো না অনেক দিন হয়ে গেছে, মাটিগুলো অনেক দিন হয়ে গেছে, এখন আর খুব একটা ফুল ফোটে না। তো যা ফোটে হয়ে যায়। এ দেখুন কত সুন্দর জবা, গাছ থেকে তুলেই জবা ফুল পুজো দিতে ভালো লাগে না? এ দেখুন কত সুন্দর দুটো জবা ফুটেছে আজকে, হলুদ জবা আছে, আজকে আর হয়নি, কালকে হয়েছিল। কতটা ফুল হয়ে গেল। আজকে একদিন রোদ্দুর হয়েছে, তো আমার গাছের অবস্থা দেখুন। এ কদিন বৃষ্টির মধ্যে বেশ ভালোই ছিল, আজকে দেখছি এই অপরাজিতা ফুল গাছটা একদম শুকিয়ে গেছে। বৃষ্টি হতে হতে একদিন যদি রোদ্দুর হয়, আর রোদ্দুরটা খুব কড়াও, তার জন্য মনে হয় ছাদের উপরে তো মাটি বেশি না, জল বেশি না, শুকিয়ে গেছে পুরো। আর একটা দেখুন সুন্দর বেল গাছ লাগিয়েছি টবে, এই যে বেল গাছটা তো টবে লাগিয়েছি, জানি না কত দূর কি হবে। এরকম এরকম করে রেখে আমি বেশ ঝাঁকড়া করার ইচ্ছা আছে। গাছটা ঝাঁকড়াও হয়েছে, দেখি যদি হয় খুব ভালো হয়। বেলপাতা সব ফুল পাই, কিন্তু বেলপাতাটা পাই না। তুলসী গাছও আছে, অসুবিধা হয় না, বেলপাতার খুব অভাব হয়। আজকে এত রোদ্দুর হয়েছে, ছাদে পা রাখা যাচ্ছে না, ভীষণ গরম হয়ে গেছে ছাদে, এই দাঁড়ানো হয়ে যাচ্ছে না, এত রোদ্দুর হয়ে গেছে। তুলসী গাছগুলো দেখছি সব শুকিয়ে গেছে, আজকে ছাদে এসে দেখছি গাছ একদম শুকিয়ে গেছে। এখানে এই দেখুন, এখানে কত সুন্দর গাছ হয়েছে দেখেছেন, এখানে আরো ছাওয়া পড়েছে বলে এই গাছগুলোর কোনো অসুবিধা হয়নি, ঘরের ছাওয়া। এগুলো কি গাছ বলবেন তো কমেন্টে, আপনারা যদি চিনতে পারেন। এই দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, এই সবুজ গাছ দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আমাদের এখানে গাছপালাটা কম, আর ছাদের উপরে যে এত সুন্দর গাছ আছে, এখানে এসে দাঁড়ালে যত
ছাদে খুব গরম রোদ্দুর, গরমের সময়ও কিন্তু এগুলো কত ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকলে, খুব ভালো লাগছে গাছগুলো দেখতে। এখানেও কিছুটা ফুল ফুটেছে, আমি তুলে নিই। এগুলো সাদা নয়নতারা, একটা আছে বেগুনি নয়নতারা, একটা আছে সাদা নয়নতারা, এই দুটো গাছ আছে ছাদে। এই দেখুন আমার কতটা ফুল হয়েছে দেখেছেন, আরও অনেক ফুল হয়, আজকে এই ফুলগুলো হয়েছে। আর আমি কিছুটা ফুল সঞ্জয় দাদা কিনে দিয়ে গেছে, সেই ফুল দিয়ে এই ফুল দিয়ে আজকে সুন্দর করে পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো। তো যাই, আমার ফুল তোলা হয়ে গেছে, বাসনও মেজে ধুয়ে নেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরে যাই আর সঞ্জয়কে ডাক দেবো। চলে আসো। সঞ্জয় আসবে, সঞ্জয়ের জন্য একটা আসন পেতে নিই, আসনে বসেও পুজো করবে। আমার ঠাকুর ঘরটা একটু ছোট, ওই জন্য একটু অসুবিধা হয়, জায়গাটা কম। তাও যাই হোক হয়ে যায়, ভালোই লাগে ঠাকুর ঘরে আসলে, একটা শান্তিই পায় আলাদা। এই যে সঞ্জয় দাদা ফুল নিয়ে এসে রেখেছে, দেখি এই ফুলগুলো ঢালি। ওইটা হলে ভালো, দুটো মিলে। এই দেখুন সঞ্জয় দাদা নিয়ে এসছে এই ফুলগুলো, এগুলো কিনে নিয়ে আসতে হয়, আমাদের এখানে ফুল কিনে আনা ছাড়া কোনো উপায় নেই। এখানে তুলসী পাতা, বেলপাতা, এই বেলপাতাটারই আমার দরকার ছিল, কিন্তু ভালো বেলপাতা দেয়নি। দেখেন এই বেলপাতাটারই অসুবিধা হয়, এই যে একটা পাতাও ভালো না। এভাবে ভালো লাগে, সুন্দর সুন্দর বেলপাতা না হলে বাবার মাথায় দিতে ভালো লাগে। আমি বলেছি যে ফুল তুমি যাই আনো অন্তত বেলপাতা ভালো দেখে নিয়ে এসো, একটা বেলপাতাও ভালো আনিনি। 3-4টে বেলপাতা দিয়েছে, কিন্তু একটাও ভালো না। আর একটা আকন্দ ফুলের মালা, তুলসী পাতা, কয়েকটা ফুল। এই যে ফুলেরও এখন খুব দাম হয়েছে, বর্ষায় তো ফুল গাছ নষ্ট হয়ে হয়ে গিয়ে এখন ফুলের প্রচণ্ড দাম হয়েছে। কি আর করা যাবে, যেখানে যেমন সেখানে তেমন নিতে হবে। এখানে এরকমই পাওয়া যায় যখন, এরকমই নিতে হবে, কিছু করার নেই। ওই জন্য কিছুটা যদি ফুল গাছ ছাদে লাগানো যায় তো ভালো হয়, টাটকা টাটকা ফুল তুলে পুজো দেওয়া যায়। এটাতে আমি বাতাসা রাখি, বাতাসা রাখার ডিব্বা। একবারে ওই 1 কেজি মতো নিয়ে আসি একটা প্যাকেট, তো অনেকদিন হয়ে যায়। বাতাসাটা কি হয়, পুজো দিতে এসে মনে পড়ে যে বাতাসা নেই, এই জন্য আমি একবারে বেশি করে এনে রাখি। দাদা একটা কলা এনে দিয়েছে, বাবার মাথায় কলা দেব। আর দুধ এনে রেখেছি, দুধ গঙ্গা জল দিয়ে আজকে বাবার মাথায়। আর এদিকে আমার মধু, ঘি এগুলো রাখা আছে, এগুলো একবারে এনে রাখি, বোতল ধরা আছে, সেগুলো ঠাকুর ঘরেই থাকে, সেগুলো দিয়ে চান করিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো যাও, এবার সঞ্জয় কাকাকে ডাক দাও। দেখো তোমার দিদিটার ব্রাউন যাচ্ছে। কি সঞ্জয় ওটা হাতে কি? আর সন্ধ্যাবেলা এই ঠাকুরটা বের করেছে, এই ঠাকুরটা অনেকদিন আগে আমাদের ঘরে ছিল। দাঁড়া আমি ধরতে দে, বস। এই ঠাকুরটা অনেকদিন আগে ঠাকুর আমাদের ঘরে ছিল, তো আমরা যখন ঘর রং করেছিলাম ঠাকুরটা খুলে রেখেছিলাম আর নিয়ে আসিনি, তো আলমারির মাথায় তোলা ছিল। কালকে কি মনে হয়েছে, সন্ধ্যায় সেই খাটের উপরে উঠে আলমারির মাথা থেকে এই ঠাকুরটা পেরেছে। শ্রাবণ মাসের সোমবার আজকে, আর কালকে ঠাকুরটা নিয়ে এসছে। আর আমি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি কেউ মন্ত্র পড়ছে, দেখি ঘরে এরকম ঠাকুরকে বসিয়ে রেখে আর যে দাদা কাঁঠালটা দিয়ে গেছে সেই কাঁঠালটা বাবার সামনে রেখে ও মন্ত্র পড়ছে, পুজো করছে। তাই ভাবলাম যে শ্রাবণ মাসে যখন বাবা বেরিয়েছে, সঞ্জয়ের হাত দিয়ে যখন এসছে, সঞ্জয় চাইছে তো ঠাকুর ঘরে নিয়েই আসি। তো দেখি আমি কোথায় রাখি, কোথায় রাখবো সঞ্জয় এত বড় ঠাকুরটা? পরে পরে একটু জায়গা করে এরকম বাঁধিয়ে দিতে হবে বাবু। হ্যাঁ পরে আমি দেবো, এখন রাখো। এখন এখানে রাখি, পরে তুমি সুন্দর করে পরে আমি একটা ভালো জায়গায় বাঁধিয়ে দেবো। এটা কিছু আটকে প্লেট দিয়ে সুন্দর করে দিও। কার কোথায় রাখবে ঠাকুর? এখন সঞ্জয় হাতে করে নিয়ে যখন এসছে তখন আমার তো ঠাকুর ঘরে রাখতেই হবে, তাই তো সঞ্জয়? নমস্কার করে নে, নমস্কার করে নে। কোথায় আমি পরে লাইটে রাখবো কাকা, আমি পরে টানিয়ে দেবো। থাক এখন থাক, পড়ে যাবে হাত দিয়ে। বাবু বসাবে, বাবু বসাবে কানে, কোথায় নিয়ে যাচ্ছিস? এখন থাক এখানে, দে আমাকে, পুজো করবো তো, পুজো করবো দে। এখন ঠাকুর ঘরে থাক, কোথায় নিয়ে রাখে দেখ। এখন ঠাকুর ঘরে থাক। ঘরে নিয়ে যাচ্ছে, ঠাকুর ঘরে
এ পুজো করবি না ঠাকুর ঘরে? ও ঘরে নিয়েই চলে গেল ঠাকুরটা। বুঝিয়ে শুনিয়ে সঞ্জয়কে আবার নিয়ে এলাম। ঘরে কোথায় রাখবো ঠাকুরকে? ঠাকুর ঘরে তো ঠাকুর রাখতে হবে না, বাবা পুজো নিতে চাইছে, ঠাকুর ঘরে না রাখলে হবে? ও তো চশমার উপর দিয়ে দেখছে। দাও এখন বস, আমি ঠাকুর পুজো করবো। আয় ফুল দেবো, মিষ্টি দেবো, বাবা পুজো করতে হবে না? কত সুন্দর একটা বাবার ছবি। বসো 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 বসো, এই দেখো কত সুন্দর। দাঁড়া, সুন্দর করে বাবাকে এখানে বাতাসা দাও তো, ঠককে বাতাসা দিই। মালা দিচ্ছি, মালা দিচ্ছি, মালা দিচ্ছি, মালা দিচ্ছি। হ্যাঁ, বাবার মাথায় মালা পরাবে ও। দে তো, হ্যাঁ। বড় ব্রাহ্মণ, খুব সুন্দর মন্ত্র পড়ে সঞ্জয়। এরকম মন্ত্র পড়বে না, দূর থেকে শুনলে কেউ বুঝতে পারবে না যে সঞ্জয় বলছে, মনে হবে কোনো ব্রাহ্মণই মন্ত্র পড়ছে। টান আছে, সুরটা আছে। বাবার মাথায় জল ঢালো, সরাই একটু সরাই। সঞ্জয়ের আবার এই বাবা যদি নিচে নামিয়ে নেই, এই আমার গামলার মধ্যে, পিতলের গামলার মধ্যে বসিয়ে কাছে জল ঢালি, কিন্তু ও তা করবে না, ও বাবাকে ওখানে বসিয়েই চান করাবে। নামালে একদম নামাতে দেবো না। বাবাকে নামিয়ে নিই সঞ্জয়, নামিয়ে এখানে গামলায় দিই, দেখি দেখি কি করে, তাহলে ভালো হয়, নইলে হাত যায় না। এখানে এখানে বাবাকে বসে সুন্দর চান করাতে পারবো, হয় না? কাছে হলে ভালো হয় না? এই যে, হ্যাঁ, আগে চান করাতে হয়, আগে চান করা ভালো করে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়েছে না? বাবা দুধ গঙ্গা জল দিয়ে সন্ধ্যায় চান করিয়ে দিল, এলো মালা পড়ো। মালা পরিয়ে দিল, বেলপাতা। সন্ধ্যা দেওয়াতে একটা বেলপাতাও ভালো আনেনি। হয়েছে? বেলপাতা দাও, ফুল দাও। বাবার মাথায় বসানোর চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক আছে, বসবে না, ওখানে রাখো। হ্যাঁ, এই তো। নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো। বাবার পুজো করছে বলে কিন্তু ওম ওম বলে চলেছে। ও এমনি সময় যখন পুজো করে হরে কৃষ্ণ করে, কিন্তু এখন দেখুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছে। বলো বলো, নমঃ শিবায়। কলা কলা খায় না, কলা বাবার মাথায় দাও, কলা বাবার মাথায়, বাবার মাথায়। ঠিক আছে, ছেড়ে দে, কলা দাঁড়াবে না ওখানে, কলা দাঁড়াবে না ওখানে, কলাটাকে ও দাঁড় করাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, এখানে নিচে রাখো, নিচে রাখো। সঞ্জয় যে বাবা ভোলানাথের এত ভালোবাসে, বাবা ভোলানাথ সঞ্জয়ের খুব ভালোবাসে। সঞ্জয় যখন হারিয়ে যায়, ও তো সকালে হারিয়ে গেছিল, সারা দিন রাস্তায় ঘুরেছে, সারা রাত রাস্তায় ঘুরেছে, কিন্তু যেখান থেকে সঞ্জয়কে পাওয়া গেছে ওখানকার লোক বলল যে সঞ্জয় ওখানে একটা শিব মন্দির আছে। এরকম মেন রাস্তা দিয়ে ও যাচ্ছিল, কলাটা খায় না সঞ্জয় এখন না, মেন রাস্তা দিয়ে, বারাসাতের মেন রাস্তা দিয়ে, যশোর রোড দিয়ে যাচ্ছিল, কিন্তু ওই সাইড দিয়ে ভিতরে গিয়ে একটা নাকি শিব মন্দির আছে। সঞ্জয় বেশ তখন অনেক রাত্রে 1টা-1:30টার দিকে নাকি ওই শিব মন্দিরে ও গিয়েছিল। ওখানে ও হয়তো ক্লান্ত হয়ে পড়েছিল, ঘুমিয়েছে কিনা জানি না, ওখানে ছিল। ওখান থেকে আবার ভোরবেলা ও রাস্তায় বেরিয়েছে। তো বাবা ভোলানাথই ওর আশ্রয়টা দিয়েছে। ও সারা রাত হেঁটেছে, কারোর কাছে কিছু খায়নি, এক ডোক জল পর্যন্ত ও কোনো জায়গায় খায়নি, কারোর কাছে কিছু খায়নি, কোথাও বসেনি, যেদিকে রাস্তা পেয়েছে সেদিকে হেঁটেছে। একটা দিন আর একটা রাত হাঁটা মানে কতটা হাঁটা, আর ও যে স্পিডে হাঁটে, সারা দিন রাত ওইভাবে হেঁটেছে। আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা, 25শে ডিসেম্বরের দিন। ওই ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করেছে। আবার ঠিক
বাবা ভোলানাথের কৃপায় বাবা ভোলানাথ তোর এত কৃপা করেছে যে বাবার মন্দিরে ওকে ডেকে নিয়েছে। ও তো আর জানে না, ও কোনোদিন ওসব জায়গায় যায়নি, তো জানে না যে ওখানে মন্দির আছে। তো কিভাবে ও গেল? রাস্তার উপরেও যদি মন্দির থাকতো তাও বলা যেত রাস্তার উপরে মন্দির বলে বসেছে, কিন্তু না, রাস্তা থেকে বেশ কিছুটা ভিতরে গিয়ে মন্দিরটা। তো রাস্তা থেকে ওই গলিতেই বা ও কেন ঢুকলো আর ওখানে মন্দিরে গিয়ে বা কেন বসলো? আবার রাতটা থেকে বেশ ভোরবেলা যখন আবার মানুষের চোখে পড়বে সেই ভোরবেলাও আবার বাইরে বেরিয়েছে। তাই এটা বাবা ভোলানাথের কৃপা না? বাবা ওকে কৃপা করেছে, করে রাস্তায় কোথায় ঘুরবে, রাস্তায় অনেক রাত্রে, ভারী রাত্রে তখন বড় বড় গাড়ি চলে, খুব স্পিডে চলে, ও কিভাবে চলবে তার জন্য বাবা ওকে আশ্রয় দিয়েছে, দিয়ে রেখেছিল, রেখে আবার টাইম মতো যাতে মানুষের চোখে পড়ে তার জন্য আবার ভোরবেলা ওকে রাস্তায় বের করে দিয়েছে। বের করে দেওয়ার সঙ্গে সঙ্গেই একজন ভাই ওকে দেখেছিল, সে ভিডিওতে দেখেছিল যে সঞ্জয় হারিয়ে গেছে। ও দেখতে দেখতে আসছিল, দেখতে দেখতে আস্তে আস্তে ওর চোখেই পড়ে, ও তখন ধরে রেখে আমাদেরকে ফোন করেছিল। তাই বাবার অশেষ কৃপা যে বাবা ওকে মন্দিরে ঠাঁই দিয়েছিল। ও খুব মন দিয়ে, জানেন তো, যেটুকু পুজো করে ও ওরকম ছেলে তাই কি, ও খুব মন দিয়ে ঠাকুরকে ডাকে। ও হরে কৃষ্ণ নাম, ওর তো পরিষ্কার হয় না কথা, কিন্তু হরে কৃষ্ণ নামটা এত সুন্দর করে সুরটা ঠিক রেখে ও চেষ্টা করে করার। হরে কৃষ্ণ নামটা করে, করতাল পেলে করতাল বাজিয়ে গান করে, হরে কৃষ্ণ নাম করে, এই বাবা ভোলানাথের পুজো করে। সমস্ত বাড়িতে যদি কোনো কিছু নিয়ে আসি, যদি বলি যে আজকে পুজো আছে, সে জিনিসটা কিন্তু আর ধরবে না, সে জিনিসটাও রেখে দেয়। ফল নিয়ে আসি, ফল মিষ্টি এগুলো নিয়ে আসলে পুজো বললে আর সেগুলো ধরবে না, ও জানে যে পুজো। যদি এরকম পুজো করবো আমরা এখন কিছুদিন, এই 1 বছর ধরে পুজো করতে পারছি না, একটা অসহ্য আছে বলে। পুজো যখন করি ও খুব আনন্দ পায়, ও ঠাকুরের বাসন বের করবে, সেগুলো মাজবে, ধোবে, ঠাকুর ঘরে নিয়ে আসবে, পুজো করতে বলবে, ফল টল কিনে নিয়ে আসলে সেগুলো দেখবে কি কি নিয়ে এসছি, ও খুব আনন্দ পায় ঠাকুর পুজো টুজোগুলো। বাড়িতে যদি পুজো আর্চনা করি তো সঞ্জয় খুব খুশি হয়, ও রাস্তা থেকে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসে। আগে আমরা বিশ্বকর্মা পুজো করতাম, আমি যখন এই বাড়িতে এসেছি এসে দেখতাম খুব বড় করে বিশ্বকর্মা পুজো হতো আমাদের বাড়িতে, রান্না বান্না হতো, রান্নার লোকে রান্না করতো, আমরা পুজো টুজো করতাম, তখন আমরা নিচেতেই থাকতাম। তো সঞ্জয় যে কত মানুষকে রাস্তা থেকে নিয়ে আসতো ডেকে ডেকে যে চলো আমাদের বাড়িতে খাবে, এরকম পুজোর সময় সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে প্রসাদ দিত। আবার এরকমও সঞ্জয় যে ও তো বাইরে ঘুরে ঘুরে বেড়ায়, ও ঘুরে ঘুরে বেড়াতে কোনো বৃদ্ধা এখন আর খুব একটা দেখা যায় না, কিন্তু আগে আসতো অনেক বৃদ্ধা, দাদু দিদারা এরকম আসতো যখন, তখন ও তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতো বাড়িতে, এসে বলতো কি ভাত দাও। এরকম যে আমি কত মানুষকে ভাত দিয়েছি সঞ্জয় ডেকে নিয়ে এসছে, সে আপনারা মানে বিশ্বাস করবেন না। অনেক মানুষকে এরকম একটু যারা একটু পাগল আছে তারা রাস্তায় ঘুরতো, তাদেরকে ও হাত ধরে, বুঝতো না তো, হাত ধরে টেনে নিয়ে আসতো, নিয়ে এসে ঘরে এনে বসাতো, এসে আমাদের বলতো যে ভাত দাও। তো আমাদের যা থাকতো আমরা সেগুলো দিতাম, ভাত তরকারি তাদেরকে পেট ভরে খাওয়াতাম, ও নিয়ে আসতো। ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা থাকলে সঞ্জয় দাদার একটা বড় আশা আছে। সঞ্জয় যখন হারিয়ে গিয়েছিল তখন সঞ্জয় দাদা খুব কষ্ট পেয়েছিল আর বলেছিল যে আমার ভাইয়ের মতো অনেক ভাই বোন রাস্তাঘাটে আছে, তো আমার যদি কোনোদিন সামর্থ্য হয় আমি সেই ভাই বোনকে আমার ভাইয়ের মতো যত্ন করে খাওয়াবো, এই আশাটা সঞ্জয় দাদার খুব আছে। তো আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ যদি থাকে আমরা সেটা করতে পারবো, আমাদের খুব ইচ্ছা সেটা। সঞ্জয় খুব ভালোবাসে মানুষকে খাওয়াতে, তো সঞ্জয়কে দিয়েও আমরা একটু খাওয়াতে পারবো, তাহলে আমরাও একটু তৃপ্তি পাবো। সঞ্জয়ের মতো যে সমস্ত ভাই বোনেরা বাবা মারা রাস্তায় আছে বা এদিক ওদিকে থাকে তাদেরকে আমরা একটু সেবা করতে চাই, এটা আমাদের খুব ইচ্ছা। আমাদের যেদিন সামর্থ্য হবে আমরা সেদিন সেটা করব। আপনারাও সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাহলে সেই দিনটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাইছি না। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। টাটা।